আজকে আমরা শুরু করছি ক্লাস 10-এর 1.2 চ্যাপ্টার, যেটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কেডি 1.2, পেজ নম্বর 10। আমরা 2-1 দাগের কোশ্চিনটা শুরু করছি। কে এর কোন মানের জন্য 7x² + kx - 3 = 0। দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2/3 হবে, হিসাব করো। প্রথমে আমরা যে সমীকরণটা দেওয়া আছে, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে যে চেহারাটা দেওয়া আছে, 7x² + kx - 3 = 0। এবার একটি বীজ 2/3 দেওয়া আছে, আমাকে বলছে যে কে এর মান কত হলে একটি বীজ এত হবে। তাহলে 2/3 যে বীজটা বলা আছে, সেই বীজটা আমি এক্সের জায়গায় বসিয়ে দেব। তাহলে এখানে এক্সের স্কোয়ার ছিল বলে কি হলো, এখানে মানটা যে বসলো বীজটা এক্সের জায়গায়, সেটা স্কোয়ারটা এখানে চলে আসলো, প্লাস কে ইন্টু আবার এক্সের জায়গায় 2/3 - 3 = 0। এবারে এই স্কোয়ারটা 2কে দিলে 2-এর স্কোয়ার 4 হবে, 2-এর স্কোয়ার 4, আর এখানে 7, 4 × 7 = 28। এই 3-এর স্কোয়ার করলে কত আসবে? 9। এই 2-এর সঙ্গে কে গুণ করলে কত হলো? 2 × k / 3 - 3 = 0 হলো। এখানে এবার আমি একটা কাজ করতে পারি, এখানে লসাগু তুমি 9 করে নাও। 9 9 যদি মিলে যাচ্ছে, তাহলে ওপরেরটা আমাকে বসিয়ে দিতে হবে 28। এবার 3 3 এ 9, তো 3 পেলাম, 3-এর সঙ্গে ওপরে 2 আছে, তো 3 × 2 = 6। এবার যদি নিচে কিছু না থাকে, তো আমরা কি করব, এই 3-এর সঙ্গে 9টাকে গুণ করে দেব। তো 3 9 কত হলো? 27 হলো, = 0। এবার আমি দেখতে পাচ্ছি এখানে 28-এর সঙ্গে 27 যদি বিয়োগ করা যায়, তাহলে 1 আসে, প্লাস 6k। এবার 9টা ভাগ ছিল, ওপারে যদি নিয়ে যাওয়া যায়, তো এই 9টা ওপারে গিয়ে 0-র সঙ্গে গুণ হয়ে 0 হয়ে গেল। এবার 6k থাকলো, 1টা ওপারে গিয়ে -1, অতএব কে এর সঙ্গে 6টা গুণ আছে, ওপারে গিয়ে হয়ে গেল ভাগ। তাহলে নির্ণেয় কে এর মান -1/6। এবার 2 নম্বর যে কোশ্চিনটা দেওয়া আছে, ওখানেও একই কোশ্চিন বলেছে, কে এর কোন মানের জন্য x² + 3ax + k = 0। এই সমীকরণের একটি বীজ -a হবে। তাহলে সমীকরণ যেটা দেওয়া আছে ওটা আমি আগে লিখে নিচ্ছি। আবার x² + 3ax + k = 0। একটি বীজ যে বলেছিল -a, এই -aটা আমি এক্সের জায়গায় বসিয়ে দিচ্ছি। স্কোয়ার ছিল, বসলো 3a × এক্সের জায়গায় -a + k = 0। এই মাইনাসটা যদি স্কোয়ারটা যদি মাইনাসকে দিয়ে দেওয়া যায়, তো মাইনাসের যদি পাওয়ারের জোড় সংখ্যা থাকে, তো মাইনাসটা প্লাস হয়ে যায়। আর একে যদি স্কোয়ার দিয়ে দাও, তাহলে a² থাকলো, এখানে মাইনাস, এখানে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, 3a গুণ করলে a² প্লাস k ছিল, এখানে k বসে গেল, = 0। এবার এখানে 3টা k² মাইনাস আছে সামনে, আর এখানে যে প্লাস a², 3টা a² আর এখানে প্লাস a² আছে, এখানে মাইনাস, এখানে প্লাস। তো যদি 2 রকম চিহ্ন থাকে, তাহলে 3টা a² থেকে একটা a² বাদ দিয়ে দেওয়া, 2টো a² থাকলো, কিন্তু যেটা সংখ্যা বড় থাকবে তার সাইনটা বসে যায়, এটাই হচ্ছে নিয়ম। প্লাস k = 0। এরপরে কে রেখে দিলাম, -2a², ওপারে গিয়ে +2a², এটি হচ্ছে আমাদের কে এর মান। তাহলে নির্ণয় কে এর মান হয়ে গেল 2a²। কোশ্চিন আমি চলে যাচ্ছি। এখানে একটা ভালো কোশ্চিন দেওয়া আছে,
এতক্ষণ যে দুটো অঙ্ক করা হলো, অঙ্কগুলো কিন্তু শর্ট কোশ্চেন 2 মার্কের জন্য আসতে পারে, ভালো কোশ্চেন। এবার আমি চলে যাচ্ছি 3 দাগের কোশ্চেনটা। এখানে লেখা আছে যে ax² প্লাস 7x প্লাস b ইকুয়াল 0। এই দ্বিঘাত সমীকরণের দুটি বীজ কিন্তু দেওয়া আছে, একটা 2/3 একটা -3। যদি এত দুটো বীজ হয় তাহলে এ ও বি এর মান কত হবে সেটা বের করতে বলছে। তাহলে আমি আগে একটা কাজ করে নিই, সমীকরণটাকে লিখে নিচ্ছি। সমীকরণ এটা হয়ে গেল। এবার একটি বীজ 2/3 বলেছে, তো আমি এক্সের জায়গায় একবার 2/3 বসিয়ে আমি কিছু একটা পাবো, একটা সমীকরণ পাবো। এখানে এ ইন্টু এক্সের জায়গায় 2/3 বসিয়ে দিলাম, তার স্কোয়ার ছিল বসলো 7 ইন্টু আবার এক্সের জায়গায় কী করবো, আমি একটা বীজ যেহেতু 2/3 বলেছে তো 2/3কে আবার বসিয়ে দিলাম প্লাস বি ইকুয়াল 0। ধ্যান দিয়ে শুনো, এক্সের জায়গায় যদি একটা বীজ আমি নিয়েছি 2/3, তো এক্সের জায়গায় 2/3 বসলো, এখানেও এক্সের জায়গায় 2/3 বসলো, বাকি কিন্তু সেম বসিয়ে দিয়েছি। এই স্কোয়ারটা যদি ভিতরে দিয়ে দিই তাহলে 2 এর স্কোয়ার 4, আর এ ছিল তো এটা এপারে বসিয়ে দিলাম, ইন্টু হয়ে থাকলো 3 এর স্কোয়ার করলে হবে 9। এবার 2 7 দুগুণে 14 হয়ে গেল, উপরে নিচে হয়ে যাচ্ছে 3 প্লাস বি ইকুয়াল 0। এপারে তুমি লসাগু করে নাও 9 যদি লসাগু করে নাও তাহলে 9 9 মিলছে, ওপরেটা বসে যাবে। এটাই কিন্তু আমি শিখে নিয়েছি। হ্যাঁ, তাহলে 3 3 9, 3 পেলাম, 3-এর সঙ্গে 14, 3 14 42 প্লাস এখানে নিচে কিছু না থাকলে বলেছিলাম যে 9-এর সঙ্গে বিকে গুণ করে দেবে, 9b হয়ে গেল ইকুয়াল 0। এবার আমি দেখতে পাচ্ছি 4a প্লাস 9bটাকে পাশাপাশি রেখে দিলাম, প্লাস 42, 9টা এপারে ভাগ আছে, ওপারে গিয়ে 0-এর সঙ্গে গুণ হয়ে 0 হয়ে গেল। এবার আমি দেখতে পাচ্ছি 4a প্লাস 9b, 42টাকে ওপার নিয়ে চলে যাও -42, এটাকে আমি একটা সমীকরণ নাম্বার দিয়ে দিচ্ছি, 1 নং সমীকরণ। এবার আরও একটা আমাদের বীজ বলা ছিল এখানে -3, তাহলে আমি এবার একই সমীকরণ যেটা ছিল আমার আবার দিয়ে লিখে দিচ্ছি। আবার আমি এক্সের জায়গায় এখানে কি করব, -3 বসাবো, -3। তো এক্সের জায়গায় -3, তাহলে এ ইন্টু এক্সের জায়গায় -3 বসলো। এই জায়গাটা লক্ষ্য করবে, এক্সের জায়গায় -3 বসেছে, এখানে প্লাস 7 ইন্টু আবার এক্সের জায়গায় -3 প্লাস বি ইকুয়াল 0। আমি এই মাইনাস স্কোয়ারটা মাইনাসকে যদি দিয়ে দিই, আমি এর আগেও বলেছি যদি মাইনাসের পাওয়ার জোড় সংখ্যা থাকে মাইনাসটা প্লাস হয়ে যায়। 3-এর স্কোয়ার যদি করি তো 9, আর এ থাকলো প্লাস মাইনাসে গুণ করলে -3 7 21 প্লাস বি ইকুয়াল 0। এখানে দেখতে পাচ্ছি 9a প্লাস বি 21, ওপরে গিয়ে প্লাস 21, তাহলে এটাতে আমাদের সমীকরণটা হয়ে যাচ্ছে। এটা হয়ে যাচ্ছে আমার একটা সমীকরণ, কিন্তু 1 আর 2 নং সমীকরণকে আমি এবার সমাধান, এটা তো সমীকরণ নম্বর 2 দিব, এখন দিচ্ছি না। আমি আগে দুটোকে একই বানানোর চেষ্টা করব। আমরা ক্লাস 9-এ শিখেছি কীভাবে সমাধান করতে হয় দুটো ইকুয়েশনকে। তাহলে আমি এখানে যেহেতু বি এর মান, বি এর জায়গাতে 9 ইন্টু বি আছে, এখানে বি এর সঙ্গে 1 আছে, তো আমি এর সঙ্গে 9 যদি গুণ করে দিই তাহলে 9b আর এখানে 9b মিলে যাবে, তাহলে আমার কিন্তু সমাধান করতে সুবিধা হবে। আমি অপনয়ন পদ্ধতি করে নিব। তাহলে এখানে 9b আছে, এখানেও 9b বানানোর জন্য বোথ সাইডে আমি কি করছি, 9 দিয়ে গুণ করে দিচ্ছি। তো এখানে 9 দিয়ে গুণ করে 9 9 81 গুণিত এ, এখানে 9 দিয়ে গুণ করলে 9 ইন্টু বি, এখানে 9 দিয়ে গুণ করো 9 1 9 আর 9 2 18, এটাকে 2 নং সমীকরণ দিয়ে দাও। এবার 1-এর সঙ্গে 2 নং সমীকরণকে বিয়োগ করে দাও। কেন, কারণ এখানে প্লাস 9b আছে, এখানে প্লাস 9b, তো বিয়োগ করলে দুটা কেটে যাবে। তাহলে আমি এই 1 নং সমীকরণটাকে লিখে দিচ্ছি। এখানে আছে 81, 2 নং সমীকরণে 81a প্লাস 9b 189। আমি বিয়োগ করেছি মানে এর নিচে সাইন এখানে প্লাস আছে, তো এখানে মাইনাস, এখানে প্লাস, এখানে মাইনাস, এখানে প্লাস, এখানে মাইনাস, এটা প্লাস মাইনাসে কাটছে। 81 এ থেকে এখানে -81, এখানে +4 মানে 4 এ আছে, তো 81টা থেকে 4টা এ যদি বাদ দিয়ে দিই আমি,
তাহলে 77 এ থাকবে, কিন্তু এখানে বড় সংখ্যা মাইনাস, তো -77 এখানে দেখতে পাচ্ছি দুটোই কিন্তু মাইনাস চিহ্ন আছে। মাইনাস যদি থাকে তো আমি দেখতে পাচ্ছি, তাহলে মাইনাস মাইনাস যদি একই চিহ্ন থাকলে কী করতে হয়, যোগ করতে হয়। 9-এর সঙ্গে 2 যোগ করলে 11, 1 হাতে থাকলো 1, 8-এর সঙ্গে 4 যোগ করলে 12, আর 1 যোগ করলে কত, 13, 3 হাতে থাকছে 1, 1-এর সঙ্গে এই 1-এর সঙ্গে ওই 1 যোগ করে দিলে কত আসবে, 2। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে যেহেতু দুটোই মাইনাস ছিল তো মাইনাসই থাকবে, দুই দিক থেকে মাইনাস মাইনাস ক্যান্সেল করে দিলাম। এ থাকলো, এর সঙ্গে 77 গুণ ছিল 231/77। এটা যদি কাটতে যাও তাহলে 7, 11 দিয়ে কাটো, 7, 11, 77, 11 দুগুণে 22, এখানে 23-এর মধ্যে 22 নিলাম তো 1 থাকলো পাশে, 1 মানে 11, তাহলে 11 একে 11। এবার 7 3 21, আমি এর মান পেয়ে গেলাম 3। এবার আমি এর মানটা 3 যেটা পেলাম, আমি এর মান 3 একটা যে কোনো সমীকরণে বসিয়ে দিচ্ছি, যেটা ইচ্ছা সেখানে বসিয়ে দাও। আমি 1 নং সমীকরণে বসিয়ে দিচ্ছি এর মানটা 3, এর মান 3 আমি এখানে 1 নংয়ে বসিয়ে দিচ্ছি এর জায়গায়। তাহলে এখানে লিখে দিচ্ছি এ সমান সমান 3, 1 নং এ বসিয়ে পাই। 1 নং সমীকরণটা অবশ্যই দেখবে, এখানে 4 ইন্টু এ ছিল তো 4 ইন্টু বসবে 3, এর জায়গাতে 3 বসে গেল, এটা 4 আছে, প্লাস এখানে 9b ছিল তো প্লাস 9b বসে গেল, ইকুয়াল -42। এখানে 4 গুণিত 3 গুণ করলে 4 3 12, -42। এখানে 9b থাকলো, -42 ছিল ওপারে, এপারে 12, ওপারে গিয়ে -12। দুটো যদি একই চিহ্ন থাকে মাইনাস, তো মাইনাসটা বসবে, কিন্তু সংখ্যাগুলো যোগ করতে হবে। 2-এর সঙ্গে 2 যোগ করলে 4, আর 4-এর সঙ্গে 1 যোগ করলে 5। এবার আমি এখানে বি এর সঙ্গে 9টা গুণ ছিল, ওপারে গিয়ে 9টা, ওপারে গিয়ে ভাগ, তাহলে 9 6 54, তাহলে বি সমান সমান -6। নির্ণয় এ সমান সমান 3, বি সমান সমান 6। দিস ইজ দ্য অ্যান্সার। আমার অঙ্কগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই আমার অঙ্কগুলোকে লাইক করবে, যাতে করে আরও নতুন নতুন অঙ্ক বোঝাতে পারি ভালোভাবে। থ্যাংক ইউ।